বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগান। হে আমার বন্ধুরা, আমার বাবারা, আমার আল্লাহ ঘোষণা দিলেন বান্দারে, ওরে বান্দা আমি আল্লাহ তোমাকে জবান দান করছি রে। এই জবান দিয়া জিকির করার মাধ্যমে তোমার মুর্দা কলব জিন্দা হইয়া যাইব, ভাঙ্গা কপাল জোড়া লাইগা যাইব। একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান রে। আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করলাম, আমার আল্লাহ কয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছে কি নাই? জোরে জোরে কোন আছে কি নাই? আমার বাজার আমার আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছে। কেমন ধৈর্যশীল, কেমন ধৈর্যশীল আল্লাহ পাক রব্বুল আলামিন তাকায় দেখেন না রে বাবা। হযরতে আইয়ুব নবীকে আমার আল্লাহ সর্বঙ্গের মধ্যে কিরা দান করলো, সর্বঙ্গে কিরা গাইলো, লেকিন তারপরও আমার আল্লাহ বলে ওই আইয়ুব নবী কয় মাবুদ আমার সর্বঙ্গে কিরা তুমি দান করছো, লেকিন আমি তোমার দরবারে ফানা চাই গো আল্লাহ, তোমার দরবারে ভিক্ষা চাই, তুমি আমার জিহ্বাটার মধ্যে কিরা দিও না। আমার আল্লাহ কয় বলে এই জন্য তোমার জিহ্বার মধ্যে আমি কিরা দিব না। আইয়ুব নবী কয় আল্লাহ তুমি তো সব কিছু জানো, জানার পরও কেন আমারে জিগাইলা? এইবার আমার আল্লাহ কয় ওরে কি জন্য তোমার জবানের মধ্যে আমি কিরা দান করব না? আইয়ুব নবী কয় মাবুদ তুমি যদি আমার জিহ্বার মধ্যে কিরা দান করবা তাহলে আমি তোমার এই জিহ্বাটা দিয়া তোমার জিকির আদায় করতে পারবো না। এই জন্য তুমি আমার জিহ্বার মধ্যে তুমি আল্লাহ কিরা দান কইরো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া গেল, কারণ হযরতে আইয়ুব নবী সর্বঙ্গে কিরা দেওয়ার পর ইবনে হযরতে আইয়ুব নবী আমার আল্লাহরে বলতে চায় না, লেকিন আমরা কেমন মুসলমান হইলাম রে বাবা, সামান্য কিছু ব্যথা হইলে নামাজ আর পড়তে চাই না, সামান্য কোনো কাজ কর্ম থাকলে নামাজ পড়তে চাই না। এই মুসলমানের কোনো দাম নাই, দাম নাই। আইয়ুব নবী কান্দে রে